ম্যাডাম, আপনি এই শাড়িটা দেখতে পারেন, আপনার পছন্দ হবে। এটা দুবাই সিল্কের শাড়ি। গতকালকে আমরা দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। খুবই সুন্দর। এই শাড়িটা যদি আপনি পরেন, মাশাআল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগবে। না 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 না, এটা জীবনও দুবার সারিব না। হু আর ইউ? ম্যাডাম, এই লোকটাকে আমি আমি ওনার বাসার কাজের লোক। কি কাজের লোক? তুই একটা কাজের লোক হয়ে এত দামি শাড়ি হাত দিছস? তুই জানোস এই শাড়ির দাম কত? হ্যাঁ, জীবনে গেছস দুবাই? দুবাই শাড়ি চিনস? আমার মনে হইলো, আমার মন করতেছে এটা জীবনও দুবার শাড়ি হবো না। এটা বড় জোর গুলিস্তানের শাড়ি হইতে পারে। যে কাপড়টা দেখে তো হয়েছে কেমন কেরমেরা মনে হইতেছে কাপড়। তোর তো সাহস কম না? ম্যাডাম, এসব ফকিন্নির বাচ্চাদেরকে কেন আপনি সাথে করে নিয়ে আসেন? হ্যাঁ, ওর জন্য তো আমার সবার মান সম্মান সব চলে যাচ্ছে। ও আমার দুবাই সিল্কের শাড়িরে বলতেছে ক্যারমেরে গুলিস্তানের শাড়ি। ম্যাডাম, এই লোক মিথ্যা কথা কইতেছে, এটা দুবার শাড়ি না, বুঝছেন? আর ধপ মারতেছে, চলেন আমরা অন্য অন্য দোকান যাই। কিসে? আমি ড্রপ মারতেছি মানে? আমি ড্রপ মারতেছি? ম্যাডাম, আপনি এখানে আরাম করে বসেন, আপনার জন্য জুসের ব্যবস্থা করতেছি, আর এই কাজের লোকের ব্যবস্থা করতেছি। এই চল ভাইয়া, 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 শোরুম থেকে আমার ফকিন্নির বাচ্চা, তোরে যেন আজকের পর থেকে এই শোরুমের সামনে না দেখি। তোদের মতন ফকিন্নিরে ভিতরে ঢুকতে দেওয়াই উচিত না। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? ওরা ধাক্কা দিয়ে ফেলে দিছি, বেশ করছি। বেশ করেছি। ও আমার স্ত্রী, ওর গায়ে কেউ হাত তুললে একদম জানে মেরা দিমু। চলো।